গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর ব্লগটাকে আজকে আমি স্টার্ট করলাম, তার কারণ শর্মিষ্ঠা বেরিয়েছে, সকাল সকালই বেরিয়ে গেছে। তার একটা বিশেষ কারণও রয়েছে, সেটাও এসে তারপরেই একসাথে তোমাদের সাথে ডিসক্লোজ করব। আর এসেই গেছে নিচে, আমি ফোন করেছিলাম, বললো যে লিফটে রয়েছে, আসছে। তো আসুক। বেবু তো যথারীতি বেবু স্কুলেই গেছে সকালবেলা। আর এই আসুক এবার শর্মিষ্ঠা, তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। ম্যাডাম এসে গেছে। ম্যাডাম কোথায় গেছিলে? ম্যাডাম ডেমো ক্লাস দিতে গেছিল। ইয়েস, তোমাদেরকে বলি এবার। আমি গত বছর অ্যাপ্লাই করে রেখেছিলাম, গত বছর হয়নি। আমি বলেছিলাম না যে আমার বাড়ির কাছাকাছি স্কুল হলে তাহলে আমি মানে জয়েন করতে রাজি আছি, দূরে হলে হবে না, আমার অত ট্রাভেলিং টাইম আমি দিতে পারবো না। তো যাই হোক, বাড়ির কাছেই স্কুল। তো কালকেই ফোন করেছিল আজকে ডেমো ক্লাসের জন্য, 9-10। তো আজকে ডেমো ক্লাস দিলাম, তো ওরা বললো কাল থেকে জয়েন করতে। বাড়ির কাছেই স্কুল, সিবিএসসি স্কুল। তো কাল কাল থেকে জয়েন করব, তাড়াতাড়ি ভীষণ বেরিয়ে যাব। ভীষণ ভীষণ খুশির খবর। তোমাদের সকলের বড়দের আশীর্বাদ, ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদ, সবের জন্য এইটা পসিবল হয়েছে। হ্যাঁ, আমার পড়াশুনো জাতীয় যে কোনো করতে আমি রাজি। তো পড়ানো এমনিতেও ভালোবাসে, আগেও স্কুলে পড়াতো। আর এটা অন্য স্কুল, হ্যাঁ, এটা অন্য স্কুল, আগের স্কুল না, এটা অন্য স্কুল। এটা বাড়ির কাছেও। তো আমি গত বছর অ্যাপ্লাই করে রেখেছিলাম, তো গত বছর ওদের লাগেনি, হয়তো এই বছর কি মনে হয়েছে। তো গতকাল, যাই হোক, গতকাল ফোন করেছিল, গতকালই যেতে বলেছিল। গতকাল আমি প্রিপেয়ার ছিলাম না, কারণ আগে ডেমো ক্লাস নিতে গেলে আমাকে তো একটুখানি নিজের প্রিপারেশন করতে হবে। তো সেই জন্য আজকে গেছিলাম সকালবেলায়। ওদের 9টায় ক্লাস শুরু হয়ে যায়, তো ডেমো ক্লাস নিতে হয়। তো এবার থেকে সকালবেলাটা তোমরা আমাকেই দেখতে পাবে। না, অবভিয়াসলি ওকেও দেখতে পাবে মাঝে মধ্যে। কিন্তু বাড়ির কাছে তো, এখানে সব স্কুল তো 3টে অবধি, তো ওই হ্যাঁ 3:30-এর মধ্যে চলে আসবে। হ্যাঁ, ওই টাইমের মধ্যে চলে আসবে, কারণ সন্ধ্যেবেলা থেকে আবার তো আবার ক্লাস আছে। ক্লাস রয়েছে, বাড়িতে পড়তে আসবে। এই যা, ভীষণ খুশি আছি, ভীষণ খুশি আছি। তো চাটা খাবো এবারে। হ্যাঁ, আমি চা খাইনি, একটা টেনশন হয়। অনেকদিন স্কুলে মানে অনেক বছর হলো স্কুলে পড়ানো ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তো সেই জন্য আনলাম যে না, আগে কাজটা করে আসি, তারপরে কি হয়। তো ওরা ওরা ইমিডিয়েট জয়েনই চেয়েছিল। তো আজ বলছিল আজ থেকেই জয়েন করতে, আনলাম না আজ হবে না, আজ আমি প্রিপেয়ারই নই, মানে বলে যাইনি সৌরভকে সেরমভাবে। তারপরে তাছাড়া এটা মেন্টাল প্রিপেয়ারনেসও দরকার লাগে। আমি বললাম কাল থেকে করবো, বললো ঠিক আছে ম্যাম, নো প্রবলেম। এই যে বেবো বেরিয়ে যাবে, তারপর আমি চট জলদি রান্না করেই বেরিয়ে যাব, যাতে ফিরে এসে, কারণ আমি জানি সৌরভ খাবে না, ব্রেকফাস্টটা রেডি করে দিয়ে যাবো, ওটা খেয়ে নেবে, কিন্তু লাঞ্চ করবে না। তো ওই সেই 3:30 ফিরবো, তারপরেই খাবে। আমারও কাজ থেকে উঠতে উঠতে ওইরকমই হ্যাঁ, টাইম হয়, এরকম বেশি। সেই জন্য ওইটা কোনো অসুবিধার ব্যাপারই না আমাদের কাছে। হ্যাঁ, অনেক সময় তো বেবো চলে আসে, তারপরেও হ্যাঁ, সেই জন্য আমি আসবো, তারপরে খাওয়ার টাইমটা। ভীষণ ভীষণ খুশি হয়েছি, আশা করি তোমরাও খুব খুশি হয়েছো। এই শিডিউলটা কিন্তু আমাদের আগেও ফলো হয়েছে। করোনা অবধি। হ্যাঁ, মানে ও যতদিন স্কুলে চাকরি করেছে করোনার আগে, ততদিন এই রুটিনটাই ফলো হয়েছে, যে সকালবেলায় সবাই, আমি তো তখন অফিস যেতাম, অফিস গিয়ে কাজ হতো, তখন আমি তো সবার আগে বেরিয়ে যেতাম, তারপরে বেরোতো বেবো, তারপরে বেরোতো ও। ডকুমেন্ট সব জমা নিয়ে গেছে? আমি ডকুমেন্টস নিয়ে গেছিলাম, কালকে আমাকে বলেই ছিল। আমি তো আগে পড়িয়েছি না, ডেমো ক্লাসটা এটা ওদের একটা প্রোটোকলের মধ্যে পড়ে, সেই জন্য ছুটি অবাক। সকালবেলা মা উঠে আবার কোথায় যাচ্ছে, তাই না মা? এই রে, মা আবার জামা কাপড়, ভালো জামা কাপড় কেন পরছে, কোথায় যাচ্ছে? বউ 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 করছিল।
বেবও নিশ্চয়ই স্কুল থেকে এসে খুব খুশি হবে শুনে, কারণ ও তো পড়াতে ভালোবাসে, আর সেই লাইনেই যে ও যেতে পারছে। হ্যাঁ, আমার টিউশন তো সব সন্ধ্যেবেলা, সকালবেলাটা তো এমনিই বসে থাকি। আমার চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। এই দেখো আমার ডাক লাগিয়ে, এই জন্য একে আমি সাদা জামা দিই না। বাবা সাদা জামা দেওয়া মানেই কিছু না কিছু ফেলবেই। আম আনিয়েছি, এটা জাম। আজকে না কোয়ান্টিটিগুলো একটু কম কম লাগছে জানো আমার। ঠাকুরকে দেব আজকে, লাস্ট জয় মঙ্গলবার না, সেই জন্যে। আর ফুল যা পেয়েছি ফুল সেই এনেছি, দুধ, একটা বাঁধাকপি, আর এখানে আছে এই সবজি, ফ্রোজেন সবজি আনাই, দই, টমেটো, আর আর কি এনেছি গো, ও দাঁড়াও দেখাই, পনির। এই যে পনির তো আমি বড়টাই আনাই। আর কাঁঠাল আনিয়েছি, দেখো 4 টুকরো দিয়েছে, কি বদমাইশ। আর কি বলা যাবে, ওজনে দেয় এরা 200 গ্রাম। ঠিক আছে, ঠাকুরকে দেবো আজকে, লাস্ট জয় মঙ্গলবার বলেই একটু ফল আনিয়েছি, ঠাকুরকে দেবো পুজোর সময়, ব্যাস এই যা। আর একটু সুইট কর্ন, এগুলো আমার লাগে, এনে রেখে দিলাম। এখানে ডালিয়ার খিচুড়ি বসিয়েছি, আর এখানে হচ্ছে বাঁধাকপি, আর এই যে বেগুন একটা বের করেছি, এটাকে ভাজবো, ব্যাস আজকের লাঞ্চ রেডি হয়ে যাবে। আমরা খেতে বসে পড়েছি, যেরকমটা দেখালাম, ডালিয়ার খিচুড়ি, বাঁধাকপি আর বেগুন ভাজা। আমি সাথে আচার নিয়েছি, ঝাল আচার, মিষ্টি না, ঝাল আমের আচার। আচার আম তেল, আম তেল। ভালো লাগছে বেশ, বাঁধাকপিটা দারুণ হয়েছে। এতক্ষণ গরম ছিল বলে চামচ দিয়ে খাচ্ছিলাম, এবার দেখলাম যে না, ঠান্ডা হয়ে গেছে খাওয়ার মতো। বিভো চলে আসবে একটু পরে। অলরেডি অর্ধেক রাস্তা চলে এসছে। আজ আসবে, এটাই দেবো খেতে। ডালিয়া পছন্দ করে না, খিচুড়ি পছন্দ করে না। তবু যদি দেখে যে আমাকে উঠে আবার কিছু করতে হচ্ছে, তখন খেয়ে নেবে। আমাকে থাক মা, ওটাই দিয়ে দাও, একটু খেয়ে নেবে। খিদে পেয়ে গেছিল বেশ জোর। আর আগে ব্রেকফাস্টে ব্রেড টোস্ট আর কফি খেয়েছি, মানে ও খেয়েছে, আমি তো ব্রেকফাস্ট করিনি, এই জন্যই খিদে পেয়ে গেছিল না। বাঁধাকপি হলেই মনে হয় যেন পুজোর ভোগ। খিচুড়ি হতে হবে তার সাথে, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আর এই বেগুন ভাজা, 5 পাঁচ রকমের ভাজা দিয়ে ভোগের খিচুড়ির টেস্টই আলাদা হয়। আর ছেলে বেরিয়েছি দুটো কাজে, একটা হচ্ছে বেবোর টিফিন ব্যাগের এই জিপটা ভেঙে গেছে, সেটা সারাবো, আর আরেকটা কাজ হচ্ছে কালকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই জন্যে ফুলমালা কিনে নিয়ে বাড়ি যাব। এই দুটো কাজ নিয়ে বেরিয়েছি, এখন যাচ্ছি আগে ব্যাগটা সারাতে, তারপর ফুলমালা কিনবো। ব্যাগ সারানোর দোকান বন্ধ, তাই এখন যাচ্ছি ফুলের দোকানে ঠাকুরের ফুল কিনতে কালকের জন্যে। আবার সেই ফেরত একই রাস্তায়, আবার একই রাস্তায়। ফুলগুলো খুব সুন্দর না?
এটা কিসের মালা? এটা জুঁই ফুলের। ও আর কালকের জন্য তো তুলসী তো কালকে কম্পালসারি, তুলসী তো লাগবেই কালকে। যে এরা পড়ছে নিজেদের মতো, ওদের অঙ্ক দিয়েছি আর সব হোমওয়ার্ক, মানে স্কুলে হোমওয়ার্ক দিয়েছে সেগুলোকেও করতে সেগুলো আমি হচ্ছে। করে এখন মানে এটা নতুন, মানে স্কুলে তো খুব ফাস্ট যায় না, হ্যাঁ। মানে একদিনে ম্যাথসের 3টে এক্সারসাইজ কমপ্লিট করিয়েছে। আমার এখানে তো আমি সব করাই, মানে বাচ্চারা কিছু বুঝুক না বুঝুক কমপ্লিট করিয়ে দেবে। হ্যাঁ, তখন বলছে আন্টি যদি হোমওয়ার্ক না করে নিয়ে যায় তাহলে পানিশমেন্ট দেবে। বললাম ঠিক আছে, ফর দ্য টাইম আমি হোমওয়ার্কগুলো করে দিচ্ছি, সেগুলো নোট ডাউন করো। কারণ আমার ভাবো 22খানা সামস আছে, আমার এখানে তো 22খানাই করে, তো সেই টাইমটা তো আমার লাগবে। হ্যাঁ। স্কুলে কি করছে, স্কুলে 4টে করেছে, বাদ বাকি সব হোমওয়ার্ক বাড়িতে করো। হ্যাঁ, সেই হোমওয়ার্কগুলোই করে পাঠাচ্ছি। আর এদিকে এরা অঙ্ক করছে বসে, আর ছেলে কালকে বায়োলজি উইকলি টেস্ট সেটা পড়ছে। আর মেয়েও এখানেই ও রেস্ট নিচ্ছে। মেয়েও এখানেই। ও টায়ার্ড দেখে দেখে যে সবাই এত পড়াশোনা করে কি করে। মা আমার তো দরকার নেই, আমার তো কেউ জিজ্ঞেস করে না আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি। মা কেউ তো জিজ্ঞেস করে না, তাহলে এদের এত পড়াশোনার দরকার কি বলো এটা? উইকেন্ড গুলো এখন অকিউপাই হয়ে যায়, জানো তো। হ্যাঁ, আমাদের সে ম্যাথসে ইন্টিগ্রেশন শুরু করিয়েছে, হ্যাঁ। মানে বাবা সেই কি ফাস্ট, সত্যিকারে ওই তো, তাই তো বেশ বলছি। fast। মানে কারণ কেউ মানে- বাচ্চারা স্কুলে কিছু বুঝুক না বুঝুক, এই তো হচ্ছে আমার টার্গেট হচ্ছে আমার একটা কাছে ক্লাসে যে 3টে করে কটা- চ্যাপ্টার শেষ আমার করে কাছে দেবো। যে কটা পড়তে বলছে যে ম্যাম শুধু বইয়ে মার্ক করাচ্ছে কোন পেজে, সেটাও পর্যন্ত বলছেন আমরা সবাই খুঁজছি কোথায় কোথায় কোথায়। ব্যাপারটা কি জানো তো, মানে মানে বিশেষত মানে ম্যাথস টাইপের সাবজেক্টে যেখানে তোমায় কিছু ওয়ার্কআউট করে দেখাতে হবে, হ্যাঁ, টিচার মানে এটা সব স্কুলে, এটা কোনো স্কুলেই ইরেসপেক্টিভ না, মানে টিচাররা তারা তো নিজেরা এক্সপিরিয়েন্স, তারা জানে প্রসিজারটা কিরম ভাবে হবে এটার। হ্যাঁ। এবার তারা মাত্র, আমি তোমায় বলে দিচ্ছি, তারা বলবে হয়তো আমরা 4 থেকে 5 মিনিট দিচ্ছি অঙ্কটা করবার জন্য, অল অফ ইউ ক্যান ট্রাই, ওরম ভাবে বলে দেবে। হ্যাঁ। যদিও বা সেটা 4 থেকে 5 মিনিট হয় না, 1 মিনিট হওয়ার পরেই সে নিজেই করতে শুরু করে দেবে। এবার তারপরে এরম ভাবে নিতে পারো, ওরম করতে করতে অনেকেরই মাথায় জিনিসটা ঢোকে না। আজকেও আমি সত্যিকার বলবো ইন্টিগ্রেশন করছি, আমার যে সবকিছু বুঝতে পারছি সেরকম একেবারেই না। যদি বললাম উইকেন্ডটাও অকিউপাই হয়ে যাবে, কারণ উইকেন্ডটাও আমাকে আমার কাছে বসে গেলে করতে হবে। আর তারপরে অসুবিধাটা এই জন্য হচ্ছে, কারণ এগুলো হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট এগুলো 100 বার, সমস্ত। 100 বার। কারণ ক্যালকুলাস 12th-এর সব থেকে মেন পার্ট ম্যাথমেটিক্সে, তো ওটাকে তো নিশ্চয়ই আমি কম্প্রোমাইজ করতে পারবো না। আমি ভাবছি বিদ্যাসাগর একটা জিনিস করেছিল, সিনেমাতে দেখেছিলাম, ঘুম থেকে চুলটাকে টিকিটা, আমিও ভাবছি এরকম করে ওপরে কিছুতে বাঁধবো, আমার চুলকুলিটা, আমার ঘাড় ভেঙে যাচ্ছে এখান থেকে। কারণ কাল থেকে তো স্কুলেও তো লেখালেখি পড়ানোগুলো থাকবে, আবার এসে 1-2 ঘন্টা হার্ডলি, তারপর তো আবার শুরু হবে। আমি ভাবছি সৌরভকে বলবো এখানে একটা হুক লাগিয়ে দিতে, মানে দোলনা চুলবে না হুকে, আমার মাথাটা দিয়ে এরকম করে রাখবো যে তোমার ঘাড় ব্যথা না যখন করে। আমি বিজি ফিল করবো, মাথাটা এরকম এটা হচ্ছে, তারপর সঙ্গে সঙ্গে চুলে একটা টান লাগবে। না কাল থেকে নতুন, বিজনেসের জন্য না, আমার ঘাড় ব্যথা করছে, ও এখানটা আচ্ছা, ধরে একটু টান হলে আরাম হবে, সেই জন্য। কাল থেকে নতুন জিনিস। নতুন না, আমার কাছে নতুন না, কিন্তু হ্যাঁ মানে অনেকটা back to gap original। ছিল, এই করোনার টাইম থেকে যে গ্যাপটা, ওইটা এখন হ্যাঁ। আমি সকালে উঠে রান্না করে দিয়ে ছুট লাগাবো, ব্রেকফাস্টটা তো বেবর বানাবো, সৌরভেরও বানিয়ে দেবো, লাঞ্চ এসেই করবো। আমি কোনো দিনও, এখন তো সৌরভ বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু আগে তো বেবো চলে আসতো, আমি কোনোদিনও খাইনি বলো। হ্যাঁ, আমরা আমি একসাথেই। 4টের সময় বাড়ি ফিরে বেবো বাড়ি ফিরতো, তারপর আমি খেতাম, আমি কোনো দিনও খাইনি, কোনো দিনও না, আমি বসে থাকতাম। আমাদের ওটাই হ্যাবিট হয়ে গেছিল। হ্যাঁ, আগেও বেবও ফিরছে আমিও ফিরছি একই হ্যাঁ, সঙ্গে বলো। হ্যাঁ। সৌরভের মতন অফিসে খেয়ে নিত, কিন্তু এখন তো সৌরভের ওয়ার্ক ফ্রম হোম, যেদিন বাড়িতে, মানে আমি আসার পরেই খাবে। 100 বার। আর স্যাটারডেও আমার থাকবে হাফ ডে, স্যাটারডে তো বেবো থাকবে, সৌরভের
টাইম পাস। সৌরভের এমনি টাইম নেই, কথা বলে না, তো যে সময়টা আমি থাকবো না আমার মেয়ে ঘুমায় আর সৌরভের মতন কাজ করবে, তারপর আমি চলে এলে একসঙ্গে খাবো। কারণ সৌরভ খাবে না, আমি সব রান্না করেই রেখে যাব, কিন্তু ও নিয়ে খাবে না। খাবে না না, একসাথে তুমি ফেরো, তারপর আমি একসাথে আসবো, তারপরে মানে আমি আসবো খেতে খেতে ভাবো ওই দেবো যায় যে টাইমটা ফিরবো হ্যাঁ, সেই অসুবিধা নেই। এমনিতেও আমার কিন্তু কাজ আমাদের থেকে উঠতেও অভ্যাসও হ্যাঁ। এরকম, আগেও তাই করেছি। বডি ইউজ টু ওইরকম 2020 শিডিউলে। অবধি 2020 অবধি হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি স্কুল থেকে আসতাম, এসে মানে সবাই লাঞ্চ নিয়ে যেত, আমি কোনোদিনও লাঞ্চ নিয়ে যাইনি, একটু ফল টল এইসব কিছু নিয়ে যেতাম, ব্রেকে ওইটাই খেতাম। সবাই বলতো আপনি কি ডায়েট করছেন ম্যাম, আপনি কি ডায়েটিং করছেন? না না, ডায়েট ফাইটে নেই, আমি বাড়ি গিয়ে ছেলের সঙ্গে খাবো, কারণ আমিও বাড়ি ঢুকবো, তার 5-10 মিনিটের মধ্যে বেবেও ঢুকবে। কারণ ও ছোট মানে কি এত বড় তো না, এখনো ছোটই। নে তাড়াতাড়ি করে নে। রাত্রে ডিনারে কি বলো তো, আজকে রাত্রে আমি আর বেবো তো এই খাবো, ওই কি যেন বলে, বেবোকে তো খেতেই হবে ডালিয়া, আমিও একটু ডালিয়া খেয়ে নেবো। সৌরভ একটু বললো গোবিন্দভোগ চালের ভাত ঘি বাঁধাকপি দিয়ে। তো আছে, হ্যাঁ একটু বাঁধাকপি দিয়ে খাবো, ঠিক আছে। আমি তো সবসময় দিই না সেদ্ধ ভাত, একেবারেই দিই না, সবসময় কি সেদ্ধ ভাত আমি দিই না, আজকে বললে একটুখানি খাই একদিন। ডিনার কমপ্লিট করে এবার শুতে যাওয়ার পালা। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। আশা করি আজকের ব্লগও তোমাদের ভালো লেগেছে, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হও অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য। কাল আবার ফেরত আসছি, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।